একসাথে কোনো একটা আন্দোলন তৈরি হবে না। তাদের কাউকে বিভিন্ন যে তারা কারোর সাথে ডেট করতে গিয়ে মারা গেছে। আমার কথা হলো ডেট করতে গিয়ে মারা যাক আর যা করতে গিয়ে মারা যাক, কে অধিকার দিয়েছে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিককে কেউ হত্যা করবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে যখন সবথেকে অপরাধী নাগরিকও যদি মারা যায় তার ব্যাপারে সে তদন্ত করবে, সেই তদন্ত প্রতিবেদন করবে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও সেই প্রতিবেদন জানাচ্ছে না কেন যে ছাত্ররা কিভাবে নিহত হচ্ছে, আন্দোলনকারীরা কিভাবে নিহত হচ্ছে? আপনাদেরকে আমি শুধু 1 মিনিটে জানাতে চাই, গত কয়েকদিনে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি কমপক্ষে 5 জন যারা জুলাই বিপ্লবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে, তারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান, যার লেখালেখিতে প্রচণ্ড ভারত বিরোধিতা ছিল, ভারত বিরোধিতা বলতে ভারতের আগ্রাসনের বিরোধিতা ছিল তার লেখার মধ্যে, তাবেদারির বিরুদ্ধে লেখালেখি করত। আপনারা জানেন 12ই ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়েছে। এআইইউবির সীমান্ত, তাকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে 12ই ডিসেম্বর। আদমজি কলেজের কাব্য এবং সুজানাকে আপনারা জানেন যে হত্যা করে তাদেরকে পূর্বাচলের লেকে তাদের লাশ পাওয়া গেছে। এবং গতকালকেই চট্টগ্রামের কৃষক দলের সাথে সংশ্লিষ্ট সম্ভবত সহসভাপতি জসিম, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং আমরা বলতে চাই জসিমের চাচা বলেছে যে তাকে এই হত্যার সাথে আওয়ামী দুর্বৃত্তরা জড়িত আছে। আর প্রথম আলো নিউজ করেছে যে খাবারের উচ্ছিষ্টর ব্যবসা নিয়ে তাকে তারা নিজেরা হত্যা করেছে। সুতরাং এই প্রথম আলোকে কপি করে সব মিডিয়াগুলো এভাবে নিউজ করেছে। আপনাদেরকে শুধু আমি জানাতে চাই, একটা মূলধারার নিউজ যখন মিসলিডিং করে মিথ্যা কথা বলে তখন সেটা সব জায়গায় কীভাবে কপি হয়ে যায়। আমাদের এখানে শহীদ ফাহমিনের মা এসেছিলেন, শহীদ ফাহমিনের ব্যাপারে একটি পত্রিকা নিউজ করেছে ফাহমিন বাসার থেকে এটিএম বুথে টাকা তুলতে গিয়েছিল, সেই পথে গুলি লেগে সে মারা গেছে। অথচ শহীদ ফাহমিনের মা এসে আমাদেরকে ছবি দেখিয়েছেন তার ছেলে কিভাবে এইখানে পেস্ট লাগিয়ে যাতে টিয়ার সেল তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তারপরে আন্দোলনে গিয়েছিলেন, এরপর তাকে সেইখানে শহীদ হয়েছে। এবং শহীদ ফাহমিনের কথা আপনারা এখনই সার্চ করলে দেখবেন একটা মূলধারা নিউজ করেছে সে এটিএম বুথের টাকা তুলতে গিয়ে মারা গেছে, সবাই সেটা কপি পেস্ট করে দিয়েছে। এইভাবে ফ্রেমিং করে আমাদের বিপ্লবীদেরকে তাদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জনমানুষে। এবং আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আরও কমপক্ষে 5 থেকে 6 জনের তথ্য আমাদের কাছে আছে যারা ব্যাডলি ইনজিউর্ড হয়েছে। প্রথমত আপনারা জানেন ব্র্যাক ইউনিভার্সিটির মুজাহিদুল ইসলাম খান, যাকে 17ই ডিসেম্বর মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছে, অল্পের জন্য সে বেঁচে গেছে। মুন্সিগঞ্জের ইব্রাহিম হোসেন রিফাত, তাকে 17ই ডিসেম্বর, তার ছবিটা আপনারা দেখেছেন, তার হাতের রক কেটে দেওয়া হয়েছে, মুন্সিগঞ্জের রিফাত, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অ্যাক্টিভ কর্মী। এবং ব্র্যাক ইউনিভার্সিটির শাহাব হোসেন মেহের, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যে এই জুলাই আন্দোলনের ব্র্যাক ইউনিভার্সিটির অন্যতম একজন সমন্বয়ক। নরসাত ইউনিভার্সিটির মুজাহিদ, তাকে এখন পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং সে আহত অবস্থায় আছে। আমরা অল্প কয়টা নাম শুধু ডকুমেন্টেড বললাম, এছাড়া প্রতিদিন আমাদেরকে অনেকে জানাচ্ছেন তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করা হচ্ছে, এই ব্যাপারে কথা বলতে নিষেধ করা হচ্ছে। এইগুলোর সাথে কিভাবে আমরা আবারও বলছি, আমরা যে জঙ্গি লীগ বলছি এটা আমরা নিজেরা গায়ের জোরে বলছি না। আপনারা জানেন জঙ্গি গোষ্ঠী জেএমবি যেভাবে 2004 সালে 63টা জেলায় টার্গেট কিলিং করেছে, ঝালকাঠিতে 2 জন বিচারককে হত্যা করেছে জেএমবি, ঠিক একই পন্থায় আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রলীগ তারা এখন মিটিং করে মিছিল করে এই হত্যার পরিকল্পনা করেছে। সুতরাং জঙ্গি হতে হলে নামের সাথে জঙ্গি থাকতে হবে এটা না, তার কাজের প্রক্রিয়াটা ইজ ইম্পর্টেন্ট, সে কোন প্রক্রিয়ায় কাজ করছে।